আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দিন দরদি ইসলাম প্রিয় বন্ধুরা আমার, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজে ফিতনা ছড়ানো এটা হত্যা করার থেকেও মারাত্মক গুনাহ। কিন্তু বর্তমানে উম্মতের রাহাবার কিছু আলেমদের অবস্থা দেখলে খুব অবাক লাগে, খুব দুঃখ লাগে, খুব আফসোস হয়। আমি বুঝি না, তারা আলেম, তারা কি কোরআনের ওই আয়াত জানে না? আল্লাহ তাআলা সূরা হুজরাতের ১২ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা বহুবিধ ধারণা থেকে দূরে থাকো, কারণ এটা পাপ কাজ। আর তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করিও না, কারো গোপন বিষয় অনুসন্ধান করিও না, এবং কারো পিছনে নিন্দা করিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে। মুহাদ্দিসগণ এ প্রসঙ্গে বলেন যে কোনো বান্দা তার মুসলিম অন্য ভাইয়ের দোষ যদি গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে। আর যদি কেউ দুনিয়াতে তার দোষ চর্চা করে, তার দোষ প্রকাশ করে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে, বিশেষ করে আখিরাতে তার দোষ প্রকাশ করে দিবেন। যেমনটা বলা হয়েছে আবু দাউদ শরীফের এক হাদিসে, তোমরা মুমিনদের দোষ খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দিবেন। আমাদের আলেমরা কি এই হাদিসগুলো জানে না? নাকি জানার পরও তারা মান্য করে না? নাকি তারা মনে করতেছে যে তাহারা মাসুম, নিষ্পাপ, তাহারা কোনো দোষই করে নাই? অথবা তাহারা কি এটা মনে করে যে আল্লাহ তাআলা তাদের দোষ প্রকাশ করতে পারবেন না, আল্লাহ তাআলার সেই শক্তি নেই? আফসোস। সকল বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা নিজেরা নিজের যোগ্যতায় উপরে উঠতে চেষ্টা করুন, তবে অপরকে টেনে নিচে নামানোর চেষ্টা করবেন না। আপনি আপনার যোগ্যতায় যত উপরে পারুন উঠুন, কিন্তু অপরকে টেনে নিচে নামানোর এই চেষ্টা থেকে বিরত থাকুন। আজকে দেখা যাচ্ছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিতনা আর ফিতনা। যারা এগুলো করে তারা একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। আপনার একটা শেয়ার, আপনার একটা আপলোড, আপনার একটা লিখনির মাধ্যমে যদি ফিতনা ছড়ায় সমাজে, তবে কোরআনের ওই আয়াত মনে রাখুন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আপনি হত্যা করার থেকেও বড় মারাত্মক ভুল করেছেন, হত্যা করার থেকেও বড় গুনাহ করেছেন। বর্তমানে মিডিয়ায় সবথেকে বড় ফিতনা হচ্ছে। দেখুন, কিরামান কাতিবিন, ২ জন ফেরেশতা, তারা শুধু মানুষের দোষ গুণ এগুলো লিখে রাখেন। মানুষ কি কাজ করে এগুলো লিখে রাখেন। তাহারা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন না। ব্যাখ্যা বিশ্লেষণ করে বিচারের দায়িত্ব আল্লাহ তাআলার। কিন্তু আমাদের সমাজের ফেসবুক, ইউটিউবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানুষ, তাহারা কথা উল্টাইয়া পাল্টাইয়া তারপরে বিশ্লেষণ করে অন্যের দোষ প্রকাশ করে। আপনি একটু ভাবুন তো, আপনি যেমন করে একজনার দোষ তালাশ করছেন,
একজনার কথা উল্টাইয়া পাল্টাইয়া বিশ্লেষণ করে তারপরে তাকে সমাজের ভিতরে খাটো করার চেষ্টা করছেন, অমুকের দোষ প্রচার করার চেষ্টা করছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনার দোষগুলো নিয়ে এরকম অনুসন্ধান করে, আপনার দোষগুলো যদি বিশ্লেষণ করে, তবে হাসরের ময়দানে আপনি কি রক্ষা পাবেন? একটু চিন্তা করুন, একটু ভাবুন। ফিতনা ছড়াছড়ি এটা বন্ধ করুন। আমি ছোট মানুষ, শেষে একটা কথা বলি। আপনার যাকে বা যে দলকে ভালো লাগে তার গুণগুলো আপনি প্রচার করুন, প্রসার করুন। তবে অন্যের দোষ, অন্য দলের দোষ প্রচার করা থেকে বিরত থাকুন। তবেই সমাজ থেকে ফিতনা অনেকাংশে কমে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।